নবম জাতীয় বেতন স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের প্রত্যাশা ও প্রতিক্রিয়া তীব্র আকার ধারণ করেছে। দীর্ঘ 11 বছর ধরে কর্মচারীরা বৈষম্যমুক্ত নবম বেতন স্কেল ও অন্যান্য দাবির জন্য আন্দোলন করে আসছেন। এবার তাদের প্রত্যাশা, সরকার বাজার ব্যবস্থা, 6 সদস্যের পরিবারের ব্যয় ও বেতন বৈষম্য বিবেচনায় নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ 5টি দাবি জানিয়েছে, যার মধ্যে রয়েছে 21 জানুয়ারি 2026-এর মধ্যে বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি এবং 29 জানুয়ারি 2026 থেকে বাস্তবায়ন, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, শতভাগ পেনশন ব্যবস্থা বহাল রাখা এবং সচিবালয়ের মতো নিয়োগ বিধি প্রণয়নে জাতীয় সার্ভিস কমিশন গঠন। এছাড়াও তারা দাবি জানিয়েছেন সকল অস্থায়ী কর্মচারীকে নিয়মিতকরণ, ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদান, আউটসোর্সিং বাতিল করে শূন্য পদে রাজস্ব খাতে নিয়োগ এবং আইএলও কনভেনশনের আলোকে ট্রেড ইউনিয়ন অধিকার প্রদানের। বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সংগঠনের পক্ষ থেকে বেতন কমিশনের কাছে বিভিন্ন প্রস্তাব জমা পড়েছে। সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে বিভিন্ন প্রস্তাবনায় 25,000 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত নির্ধারণের কথা বলা হয়েছে। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন সর্বোচ্চ 1,40,000 টাকা বেতন করার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি বছরে 10% বেতন বৃদ্ধি ও বিভিন্ন ভাতা বৃদ্ধি সহ মোট 21টি দাবি জানিয়েছে সংগঠনটি। কর্মচারী সংগঠনগুলো শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত ভাতা বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং রেশন পদ্ধতি চালুর দাবি জানিয়েছে। নতুন বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা ও সরকারি কর্মচারীদের মধ্যে বিরাজমান ক্ষোভের মধ্যেই আন্দোলনে নতুন মোড় এসেছে। একাধিকবার আলটিমেটাম দেওয়ার পরও পে কমিশন এখনও সুপারিশ দাখিল না করায় ফের রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে কর্মচারী সংগঠনগুলো। তবে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি চাকরিজীবী বিধিমালা ও শৃঙ্খলার বাইরে গিয়ে কোনো কর্মসূচি পালন করা হবে না। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে চাকরির বিধিমালা ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থেকে সব কর্মসূচি পালন করা হবে। তবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদের মতে, অন্তর্বর্তী সরকার পে স্কেল নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না। কমিশনের সুপারিশ পর্যালোচনা ও নতুন বেতন কাঠামো কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে আসা নির্বাচিত সরকার। তবে অর্থ উপদেষ্টা কর্মকর্তা কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন, পে স্কেলের বিষয়ে গঠিত কমিটি রিপোর্ট জমা দিলে দ্রুত তা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কর্মচারী নেতারা বলছেন, বর্তমানে যে হারে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে, নিত্যপণ্যের মূল্য বেড়েছে এবং মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হয়েছে, সেই পরিস্থিতিতে নবম বেতন স্কেল দ্রুত বাস্তবায়ন জরুরি। তারা আশা করছেন নতুন বেতন কাঠামোয় তাদের দীর্ঘদিনের বৈষম্য দূর হবে এবং জীবনমান উন্নত হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বলা যায়, দেশে প্রায় 15 লাখ সরকারি চাকরিজীবী নবম বেতন স্কেল বাস্তবায়নের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তাদের ন্যায্য দাবি পূরণে সরকার ও বেতন কমিশনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।